সাগুদানা পুডিং তৈরি করব। সাগুদানা পানিতে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে চিনি, পানি, আগার আগার পাউডার, 2টা ফুড কালার, আমি জেলো তৈরি করব, 3 থেকে 4 টেবিল চামচ পানি, সাথে ইয়েলো ফুড কালার সামান্য একটু দিলাম। এবার 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এর সাথে দিব 1/2 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার ছাড়া এই পুডিংটা হবে না। আগার আগার পাউডার এটা জমতে সাহায্য করে। এই যে ইসের ফুড কালারের ভিতর দিয়ে দিলাম 1/2 চামচ আগার আগার পাউডার। এখন আমরা ইয়েলো একটা জেলো তৈরি করব। পরে এটা ঠান্ডা করে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। চুলায় দিলাম, ভালো করে বলক আসলে একটা বাটিতে ঢেলে আমরা ঠান্ডা করে নেব। বাটিতে ঢেলে নিলাম, কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে। এরপর আরেকটা সবুজ কালারের জেলো তৈরি করব। সবুজ কালার ফুড কালার নিলাম সামান্য একটু, সাথে 3 টেবিল চামচ পানি, 3 টেবিল চামচ চিনি, এই যে 1/2 চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে জাল দিয়ে জেলো তৈরি করে নেব। এটা ভালো করে বলক আসলে বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব। 2টা জেলো তৈরি করলাম। এখন আমরা সাবুদানাটা রান্না করে নেব। এখানে 100 গ্রাম সাবুদানা, সাথে দিলাম 2 কাপ লিকুইড দুধ, 1 কাপ চিনি। ভালো করে সাবুদানাটা সিদ্ধ করে নেব। ঘন হয়ে আসলে আমরা এর সাথে আগার আগার পাউডার মিশিয়ে নেব। আগার আগার পাউডারটা একটু পানিতে গুলিয়ে নেব। 2 চামচ আগার আগার পাউডার দিব আমি। পানিতে গুলিয়ে সাগুদানার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঘন একদম থকথকে হয়ে আসলে উঠিয়ে নেব। ঘন হয়ে গেছে। এখন যে জেলোগুলো তৈরি করেছি সেটা ছোট ছোট টুকরো করে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। এই যেভাবে করে কেটে নেব। এটা হচ্ছে ইয়েলো কালার, আর একটা করেছি সবুজ কালার। এই যে সবুজ কালারটা কেটে নিলাম। এখন যে বাটিতে আমরা পুডিং সেট করব সেই বাটিটা নিব। আমি একটু লম্বা সাইজের একটা বাটি নিয়েছি যাতে আমার পিস করার জন্য সুবিধা হয়। এই যে এখন একটু একটু করে জেলো সাজিয়ে একটু বসিয়ে নেব। কিছু সবুজ, কিছু হলুদ। এর ভিতরে লাল কালারটা দিলে খুব সুন্দর হতো, কিন্তু আমার লাল ফুড কালারটা ছিল না। আমি যে হলুদ আর সবুজ 2টা দিয়ে করেছি। বাটিতে একটু জেলো সাজিয়ে বিছিয়ে নিলাম। এরপর আমাদের রান্না করা সাগুদানাটা এর ভিতরে ঢেলে দেব। এই যে ঢেলে দিলাম। তার উপরে আরও একটু জেলো দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমরা এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। বাস এই যে এখন বক্স থেকে আনমোল করে নিলাম। কি সুন্দর পুডিং তৈরি হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব মজা। এর ভিতরে লাল কালারটা দিতে পারলে এত সুন্দর হতো, কিন্তু আমার ফুড কালারটা ছিল না লাল রঙের। এই যে